আচ্ছা, আমি প্রথম এরকম করছি, হ্যাঁ, ভিডিও করে। তো দেখা যাক কীরকম হয়। না বুঝতে পারলে বলবি, হ্যাঁ। আচ্ছা, কী কী মনে রাখতে হবে সেটাও বলে দেবো আমি। ফার্স্ট উইক, এগুলো বেসিক জিনিস জানতে হবে। প্রথমে ফার্টিলাইজেশন হলো, জাইগোট ফর্মেশন হলো, মরুলা হলো 8 থেকে 16 সেলের, D4 গিয়ে সেই মরুলাটাই লেট মরুলা হলো 32 সেলসের হলো। আচ্ছা, এবার এটাকে কাভার হয়ে যাবে জোনা পেলুসোডা দিয়ে। ভেতরে থাকছে আউটার সেল মাস, মানে বাইরেটা হচ্ছে আউটার সেল মাস, ভেতরেটা হচ্ছে ইনার সেল মাস। এবারে জোনা হ্যাচিং হবে, এই শব্দটা ইম্পর্টেন্ট। তাহলে এখানে কোন দুটো ইম্পর্টেন্ট? একটা হচ্ছে মরুলা, লেট মরুলা 32 সেলড, তারপরে হচ্ছে জোনা হ্যাচিং। হ্যাচিং হলে কি হবে? জোনা পেলিসোটা যেটা ছিল সেইটা ডিসঅ্যাপিয়ার হওয়া শুরু হয়েছে, ওই জন্য হ্যাচিং নামটা দিয়েছে। এবারে ইনার সেল মাস যেগুলো ছিল একটা দিকে কালেক্ট হয়ে গেল, আউটার সেল মাসটা গোটাটাকে সারাউন্ড করে নিল। আর এইখানটায় যেহেতু এটা ইউটেরাসের ভেতরে হচ্ছে, ইউটেরাইন ফ্লুইডগুলোর ভেতরে ইনকর্পোরেট হতে থাকবে, দিয়ে ব্লাস্টোসিস্ট তৈরি হচ্ছে। পিওয়াইকিউতে একটা কোশ্চেন এসেছিলো ব্লাস্টোসিস্ট সম্পর্কে, তাহলে এখান থেকে গোটাটা এটা বলে আসতে হবে এবং এই ছবিটা আঁকতে হবে, যেখানে ইনার সেল মাসটা রয়েছে, এখানে ইউটেরাইন ফ্লুইডটা রয়েছে, এটা। আচ্ছা, স্টেজ ইমপ্ল্যান্টেশন, ডে হচ্ছে ডি ডি ডে 6, 6 নম্বর দিনে হচ্ছে স্টার্ট হয়, কমপ্লিট হয় ডে 10-এ, মানে 4 দিন লাগে টোটাল ইমপ্ল্যান্টেশন কমপ্লিট হতে। কোথায় হয়? এটা হচ্ছে ওই ফান্ডাসে হয়, মানে ওই ইউটেরাসের যে পস্টেরিয়র ওয়াল রয়েছে ওইখানে ফান্ডাসে। আচ্ছা, সেকেন্ড উইকটা এবার মেন যে জিনিসটা সেটা সেকেন্ড উইক থেকে পড়তে হবে। আমার একটা না খটোমটো লাগছে, হ্যাঁ, ফার্স্ট এরকম করে করছি তো কেমনটা লাগছে। হ্যাঁ, তারপরে তাহলে বাইরের দিকে এইগুলো হচ্ছে আউটার সেল মাস রয়েছে, আর এখানে ভুল লেখা আছে, এটা ইনার সেল মাস হবে, হ্যাঁ, ইনার সেল মাস। এবার এই ইনার সেল মাসটার কিছু সেল ডিফারেন্সিয়েটেড হয়ে ফার্স্ট যেটা তৈরি করবে সেটা হচ্ছে হাইপোব্লাস্ট সেল, যেটা এক প্রকারের কিউবয়েডাল সেল। ঠিক আছে, প্রথম যেটা তৈরি হবে সেটা হাইপোব্লাস্ট, এই শব্দটা মনে রাখ। প্রথম যেটা তৈরি হবে সেটা হাইপোব্লাস্ট, যেটা হচ্ছে প্রিমিটিভ এক্টোডার্ম, প্রিমিটিভ এক্টোডার্ম। ঠিক আছে, এটা তৈরি করবে। এবার হাইপোব্লাস্টের ওপরে বাকি যে সেলগুলো ছিল তার মধ্যে কিছু তৈরি করবে এপিব্লাস্ট, যেটা তৈরি করবে প্রিমিটিভ এক্টোডার্ম। তাহলে বাইরের দিকে এক্টোডার্ম, ভেতরের দিকে এন্ডোডার্ম। আচ্ছা, তারপরে হচ্ছে এই যে এপিব্লাস্ট সেলগুলো ছিল এগুলো সারাউন্ড করছে উপরের ক্যাভিটিটাকে, দিয়ে তৈরি করছে অ্যামনিওজেনিক সেল। আর নিচের যে অংশটা মানে হাইপোব্লাস্ট, সেটা সারাউন্ড করে তৈরি করছে হজার্স মেমব্রেন। তাহলে একটা তৈরি করছে অ্যামনিওজেনিক সেল, আর নিচেরটা হচ্ছে হজার মেমব্রেন। তাহলে কী হলো? প্রথমে হাইপোব্লাস্ট তৈরি হলো, তার উপরে এপিব্লাস্ট তৈরি হলো। হাইপোব্লাস্টটা কিউবয়েডাল, এপিব্লাস্টটা কলামনার। এপিব্লাস্টটা উপরেরটাকে কাভার করলো, দিয়ে অ্যামনিওজেনিক সেল তৈরি করলো, নিচেরটাকে হজার্স মেমব্রেন বলা হচ্ছে, যেটা হাইপোব্লাস্ট তৈরি করলো। এইবার উপরেরটা যেটা অ্যামনিওজেনিক সেলস দিয়ে কাভার রয়েছে সেই ক্যাভিটিটাকে বলা হচ্ছে অ্যামনিওনিক ক্যাভিটি, নিচেরটাকে বলা হচ্ছে প্রাইমারি ইয়ক স্যাক। ঠিক আছে, এবারে এই সেলগুলোর গ্রোথ হতে থাকে, দিয়ে একটা এরকম কমপ্লিট লেয়ার তৈরি করবে, যার মধ্যে কয়েকটা ছোট ল্যাকিউনা তৈরি হবে, কয়েকটা ছোট ল্যাকিউনা তৈরি হবে। ঠিক আছে, এইবারে যেগুলো পরবর্তী ক্ষেত্রে সিলম তৈরি করবে। আচ্ছা, এবার হচ্ছে তাহলে এই যে হলুদ মতো অংশটা, মানে এই গোটা সেলটা কাভার করে যেটা তৈরি করেছে এই দুটো ক্যাভিটি ছাড়া, সেটার নাম হচ্ছে এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম, এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম। আর বাইরের দিকে যেটা আউটার সেল বাঁচছিল ওই যে ওসিএম যেটা, সেটা ট্রফোপ্লাস্ট তৈরি করেছে। আর এই ট্রফোপ্লাস্টটা তাহলে বাইরে রয়ে গেল, মাঝখানে দুটো ক্যাভিটি তৈরি হলো, আর এইখানটায় তৈরি হচ্ছে সিলম। সিলমটা পরে তৈরি হচ্ছে, প্রথমে ছোটো ল্যাকুনা, সেগুলো পরে গিয়ে জুড়ে গিয়ে সিলম তৈরি হবে। আর এই হলুদ অংশটা হচ্ছে এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম, যেটা 1 ডিগ্রি ইয়ক স্যাক এটাকে বলা হচ্ছে, এটাকে ফার্স্ট ইয়ক স্যাক বলা হচ্ছে এইটা। সেকেন্ড ডিগ্রি ইয়ক স্যাক কখন বলবো এটাকে? না, যখন টোটাল সিলমটা তৈরি হয়ে গেছে। ঠিক আছে, আর উপরের দিকে আনডিফারেন্সিয়েটেড এই যে এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম, বাকি জায়গাগুলো ডিফারেন্সিয়েট হতে থাকবে।
শুধু একটা এরিয়া বাদে, সেটা হচ্ছে ওপরের দিকের অংশটা। এটাকে বলা হবে কানেক্টিং স্টক। এইবার এই দুটো জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে ট্রোফোব্লাস্ট আর সোমাটোপ্লিউরিক এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম। এইটা হচ্ছে সোমাটোপ্লিউরিক, আর এই যে সবুজ অংশটা এটা হচ্ছে স্প্ল্যাঙ্কোপিউরিক এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম। যেটা বললাম, এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম পরবর্তী ক্ষেত্রে ডিফারেন্সিয়েট হবে, দিয়ে তৈরি করবে সোমাটোপ্লিউরিক আর স্প্ল্যাঙ্কোপিউরিক। শুধু একটা জায়গায় আনডিফারেন্সিয়েটেড হয়ে যাবে, যেটাকে বলবো আমি কানেক্টিং স্টক। আচ্ছা, এবারে এই যে অ্যামনিওজেনিক সেলগুলো ছিল, যে অ্যামনিওজেনিক সেলগুলো কে তৈরি করেছিল? এপিব্লাস্ট। আর নিচের এই অজার্স মেমব্রেন কে তৈরি করেছিল? হাইপোব্লাস্ট। আরেকবার রিভিশন করে দিচ্ছি, হ্যাঁ। আচ্ছা, অ্যামনিওজেনিক সেল আর সোমাটোপ্লিউরিক এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম, এই দেখ অ্যামনিওজেনিক সেল আর সোমাটোপ্লিউরিক, ঠিক এই হলুদ অংশটা, দুটো মিলে তৈরি করছে অ্যামনিয়ন। আর এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে ট্রফোব্লাস্ট, মানে বাইরেরটাকে নেবো, ভেতরেরটাকে নয়। ট্রফোব্লাস্ট আর সোমাটোপ্লিউরিক দুটো কমন রয়েছে, সোমাটোপ্লিউরিক শুধু একটা অ্যামনিওজেনিক, তাহলে অ্যামনিয়ন, আর একটা হচ্ছে এখানে ট্রফোব্লাস্ট, তাই এখানে কোরিয়ন। আচ্ছা, এবার নিচের দিকে আসি। গোটা অংশটাই এই জিনিস গোটাটাই, এবার এই ক্ষেত্রে আমি কিন্তু এটাকে সেকেন্ড ডিগ্রি অক্সাক বলবো। তাহলে প্রাইমারি অক্সাক কখন বলবো? যখন পুরোপুরি সিলমটা তৈরি হয়নি। সেকেন্ডারি সিলম বলবো যখন সোমাটোপ্লিউরিক স্প্ল্যাঙ্কোপিউরিকে ভাগ হয়ে গেছে, এক্সটাইমারি মেসোডার্মটা যখন আনডিফারেন্সিয়েটেড এক্সটাইমারি কানেক্টিং স্টক তৈরি করছে এবং একটা টোটাল সিলম তৈরি হয়েছে। আচ্ছা, অ্যামনিয়ন কোনটা, কোরিয়ন কি, এটা যেন মনে থাকে। কোরিয়নটা কি? তাহলে ট্রোফোব্লাস্ট প্লাস সোমাটোপ্লিউরিক। অ্যামনিয়ন কি? অ্যামনিওজেনিক সেল প্লাস সোমাটোপ্লিউরিক। এবার হচ্ছে এই যে গোটা জিনিসটা যেটা দেখলাম, এটা তো থাকবে ইউটেরাইনের মধ্যে, তো ওখানে ব্লাড ফিল্ড অনেক ল্যাকুনা রয়েছে, ঠিক আছে, যের মধ্যে ব্লাড ভরে ভরে আছে। এইগুলো পরে এর ভেতরে ঢুকবে, সেটা পরে দেখাচ্ছে কীভাবে ঢুকবে। ফার্স্টে দেখ, এই গোটা যে জিনিসটা যেটা আমরা পড়লাম, এটাকে একটা ছোটো বল ধরে নিই। তাহলে আমরা এবার পড়বো ট্রফোব্লাস্টটা সম্পর্কে। তাহলে কী পড়ছি? ট্রফোব্লাস্টগুলো দুটো জিনিস তৈরি করে, একটা হচ্ছে সাইটোট্রফোপ্লাস্ট, একটা সিনসাইটোট্রফোপ্লাস্ট। সিনসাইটোট্রফোপ্লাস্টের সবুজ অংশটা, সবুজ লেয়ারটা, আর সাইটোট্রফোপ্লাস্ট হচ্ছে ওই কালো অংশটা। এই সাইটোট্রফোপ্লাস্ট এই ভিলাইগুলো তৈরি করবে। এই যে ভিলাইগুলো তৈরি হয়েছে, প্রাইমারি কোরিয়নিক ভিলাই। প্রাইমারি কোরিয়নিক ভিলাই তাহলে কখন বলা হচ্ছে না? যখন এই সাইটোট্রফোপ্লাস্টগুলো ইনভ্যাজিনেট করছে। ইনভ্যাজিনেট বলতে পারে, প্রক্টেট করতে বলতে পারি, যে ওই এর মধ্যে যে স্পেসটা, সেই জায়গাটার মধ্যে, এন্ডোমেট্রিয়াম স্পেসটার মধ্যে দিয়ে তৈরি করছে প্রাইমারি কোরিয়নিক ভিলি। তারপরে প্রাইমারি কোরিয়নিক ভিলিটা যখন খুলে গেল, ওর ভেতরে এক্সট্রা এমব্রিয়নিকটা মিশ্রণটা ইনভেট করছে, তাহলে তখন আমি কি বলবো? ওটাকে সেকেন্ড ডিগ্রি কোরিয়নিক ভিলি। প্রথমে প্রাইমারি কোরিয়নিক ভিলি, যেটা সাইটোট্রফোপ্লাস্ট থেকে এরকম প্রট্রুড করছে। তারপরে হচ্ছে সেকেন্ড ডিগ্রি কোরিয়নিক ভিলি, যেখানে হচ্ছে এক্সট্রা এমব্রিয়নিক মেসোডার্মটা ওর ভেতরে খুলে গিয়ে ঢুকে যাচ্ছে, ইনভেট করছে। লাস্ট থার্ড ডিগ্রি কখন বলবো? যখন ব্লাড ভ্যাসেল ওর ভেতরে ঢুকে যাচ্ছে। তাহলে প্রথমটা ট্রফোব্লাস্টের একটা আউটগ্রোথ, সেকেন্ডটা হচ্ছে তার মধ্যে ওটা খুলে গিয়ে তার মধ্যে এক্সট্রামেটার মেসোটা ইনভেট করে যাওয়া, তারপরটা হচ্ছে ব্লাড ভ্যাসেলটা ঢুকে যাওয়া। ব্লাড ভ্যাসেল ঢুকলে তবেই আমি সেটাকে থার্ড ডিগ্রি বলতে পারবো। হলো? আচ্ছা, এইবার ওই যে যেটা বলছিলাম, যে এই যে কানেক্টিং স্টকটা, এরই উপরের অংশটাকে বলা হবে কোরিয়নিক ফান্ডোসাম। আচ্ছা, আর এগুলো হচ্ছে মানে সমস্ত দিকের যেগুলো কোরিয়নিক ভিলাই সব নষ্ট হয়ে যাবে, একমাত্র এইটা রয়ে যাবে। এইটাই তারপরে প্লাসেন্টা তৈরি করতে সাহায্য করবে, এই কোরিয়নিক ফান্ডোসামটা। তাহলে এইগুলো প্রত্যেকটা গায়েব হয়ে যাবে, শুধু এইটা বাদে। কানেক্টিং স্টকের সাথে কোরিয়নিক ফান্ডোসাম যেটা লেগে আছে, এইটা রয়ে যাবে এবং এইটাই পরে প্লাসেন্টা ফর্মেশনে সাহায্য করবে। আচ্ছা, এবার থার্ড উইক, এইটা জানতে হবে, তাহলে নিউরাল ডেভেলপমেন্টটা হয়ে যাবে। মন দিয়ে শোন, হ্যাঁ। দেখ, আমরা আগেই পড়েছি যে উপরের দিকেরটা অ্যামনিয়ন, নিচের দিকেরটা হচ্ছে ইয়কস্যাক, অ্যামনিয়নিক ক্যাভিটি আর ইয়কস্যাক। এদের মধ্যে ছিল হাইপোব্লাস্ট, এপিপ্লাস্ট সেলগুলো। আমি ওইটুকু অংশটাকে বড় করে দেখবো এবার। বড় করে যখন দেখছি, তাহলে কি দেখতে পাচ্ছি? এই উপরের দিকে রয়েছে এপিপ্লাস্ট, নিচের দিকে রয়েছে হাইপোপ্লাস্ট। এবারে হঠাৎ করে দেখা যাবে কি থার্ড উইকে এখানে না একটা পট করে কয়েকটা সেল বড় হয়ে যাবে। বড় হয়ে গিয়ে কী তৈরি করবে? প্রোকর্ডাল প্লেট। প্রোকর্ডাল প্লেট, যে দিকটাতে এই প্রোকর্ডাল প্লেটটা তৈরি হয়ে যাবে, সেই দিকটাই ডিটারমাইন করবে যে এমব্রায়োর হেডটা ওই দিকে হবে। তার মানে এই দিকটায় যদি এই আউটগ্রোথটা হতো, তাহলে
তাহলে আমি বলতাম এমব্রায়োর মুখটা হবে এদিকে, মাথাটা হবে এদিকে, কিন্তু এখানে এইদিকে হয়েছে, তার মানে প্রো কর্ডাল প্লেটটা দেখে আমি বলতে পারবো এমব্রায়োর মাথাটা কোন দিকে হবে। আচ্ছা, এটা এমব্রায়ো, হ্যাঁ এই যে ফার্স্ট স্ট্রাকচার ইন্ডিকেটিং হেড অফ এমব্রায়ো, ওটাই বললাম। আচ্ছা, এবারে হচ্ছে ওপরের যে এই যে এপিপ্লাস সেলগুলো ছিল, এটা না দুটো ভাগে ভাগ হয়ে যাবে, একটা হচ্ছে প্রিমিটিভ নট, একটা হচ্ছে প্রিমিটিভ স্ট্রিক, একটা নট একটা স্ট্রিক। এই প্রিমিটিভ স্ট্রিকটাই পরে লিক আউট হবে, লিক আউট হয়ে এর এই যে দুটো লেয়ার এর মধ্যে থেকে পাস হতে শুরু করবে, ওইটাই তৈরি করবে ইন্ট্রা এমব্রায়নিক মেসোডার্ম। পরবর্তী ক্ষেত্রে পড়বে এই যে এই প্রিমিটিভ স্ট্রিকটায় দেখ তিনটে জার্ম লেয়ার দেয়, এন্ডোডার্ম, মেসোডার্ম, এক্টোডার্ম, ঠিক আছে? তাহলে তিনটে জার্ম লেয়ারই এই প্রিমিটিভ স্ট্রিকটা দিচ্ছে, তার মধ্যে আমি বলে দিলাম যে এইটাই লিক আউট হয়ে গিয়ে ইন্ট্রা এমব্রায়নিক মেসোডার্মটা তৈরি করবে। আচ্ছা, তাহলে এই যে জিনিসটা, এটা একটু ভিজুয়ালাইজ করি। এটা আমি দেখছি একটা থালাকে সাইড থেকে, এবার আমি থালাকে সুপিরিয়র অ্যাঙ্গেল থেকে দেখবো, আমি উপর থেকে দেখবো, মানে আমি চোখটাকে এবার এখানে রাখবো, এইখানটা আমার চোখ হবে, আমি এই দিক বরাবর দেখবো, তাহলে আমি এই ভিজুয়ালটা পেলাম। তাহলে হেড পেলাম যেটা হচ্ছে প্রোকর্ডাল প্লেট, আমি প্রিমিটিভ নট পেলাম, প্রিমিটিভ স্ট্রিক পেলাম, এখানে টেল পেলাম। এবার এখান থেকেই নোটোকর্ড ফর্মেশনটা স্টার্ট হবে, এই প্রিমিটিভ নট থেকে হেড অবধি, ঠিক আছে? আর এই প্রোকর্ডাল প্লেটটাকে হচ্ছে বাকো ফ্যারেঞ্জাল মেমব্রেন বলা হয়, আর নিচের হচ্ছে ক্লোকাল মেমব্রেন যেটা হচ্ছে টেল। এবার এই দুটোই হচ্ছে দেখ এন্ডো আর একটো, আর এটাও এন্ডো একটো, দুটোই হচ্ছে এই দুটো মেসোডার্ম নিয়ে তৈরি, এই মেসোডার্ম দুটো হচ্ছে এই দুটো নিয়ে তৈরি, জার্মলার নিয়ে, কোনো মেসোডার্ম নেই এর মধ্যে। আর এই যে মেসোডার্ম যেগুলো রয়েছে এই দিকে, মানে এগুলো একটো হলো, এন্ডো হলো, এটাও একটো, এটাও এন্ডো। এবার এই যে প্রিমিটিভ স্ট্রিক থেকে দুই দিকে মেসোডার্মগুলো লিক আউট হতে থাকবে, যেটা এখানে বললাম লিক আউট হবে। আচ্ছা, এবার হচ্ছে নোটোকর্ড ফর্মেশন, খুব ভালো করে, ঠিক আছে? এই জিনিসটা পড়ার দরকার নেই, এখানে যেটা লেখা আছে এটা না, আমি যতটুকু বলবো ততটুকু। সেটা হচ্ছে কি না, এইটার যদি আমি ট্রান্সভার সেকশান নিই, এবার আমি আবার এই দিক বরাবর দেখছি, ট্রান্সভার সেকশানে সাইড থেকে দেখছি, তাহলে আমি এরকম একটা অংশ পাবো। এই ডিপ্রেশনটা কী করে তৈরি হয়েছে না, যখন আমি প্রিমিটিভ নট থেকে নোটোকর্ডটা ফর্মেশন হচ্ছে, তখন ওই ভেতরে না একটা গ্রুপ তৈরি হয়ে যায়, মানে একটা ডিপ্রেশন থাকবে। এই পেনটা যদি ডিপ্রেশন হয়, তাহলে এই দুদিক থেকে এটা যদি ডিপ্রেশনটা হয়, তাহলে এর তলায় থাকছে নোটোকর্ডটা, ওই যে তলায় রয়েছে নোটোকর্ডটা, আর এর দুই দিকে এরকম সেলগুলো এরকম 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 বেরিয়ে থাকবে, এইদিকে একটা সেল এরকম বেরিয়ে থাকবে, এদিকে একটা সেল বেরিয়ে থাকবে, সেগুলোর নাম হচ্ছে নিউরাল ক্রেস্ট সেল, ঠিক আছে? সেগুলো এবার তৈরি করছে নিউরাল ফোল্ড, বোঝাই যাচ্ছে নিউরাল ক্রেস্ট সেল, এনসিসি, ঠিক আছে? ফোর্থ জার্ম লেয়ার বলা হচ্ছে এটাকে, ঠিক আছে? তাহলে এই যে একটো, মেসো, এন্ডো, এটাকে আমি ট্রান্সভার সেকশানে কেটেছি বলে আমি তিনটে দেখতে পাচ্ছি, ঠিক আছে? দুই দিকে একটো আর মাঝখানে হচ্ছে মেসো। আচ্ছা, মেন জিনিস যেটা জানতে হচ্ছে যে প্রিমিটিভ স্ট্রিক থেকে আমি এই দিক বরাবর নিউরাল ফর্মেশনটা স্টার্ট হয়, প্রিমিটিভ স্ট্রিক থেকে আমি এই দিকে যাব, প্রিমিটিভ স্ট্রিক থেকে এই দিকে যাচ্ছি, একটা গ্রুপ তৈরি হচ্ছে, দুই দিকে সেল নিউরাল ক্রিস্টাল এরকম 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 করে করে ওকে সারাউন্ড করে রেখেছে, পুরো এইভাবে থাকবে, এই যে এইভাবে। মাঝখানে যদি পেনটাকে ধরি, তাহলে এটা একটা নিউরাল ক্রিস্টাল, এটা একটা নিউরাল ক্রিস্টাল, মাঝখানের আমার হাতের তালুটা হচ্ছে গ্রুপ। আচ্ছা, তারপরে এই যে ফিউশন অফ নিউরাল টিউব, এবার হচ্ছে গ্রুপ তো তৈরি হয়ে গেল, এবার হচ্ছে ব্যথা করছে হাতে, ওয়েট, সরি, ফিউশন অফ নিউরাল টিউব। এই যে নিউরাল টিউব ছিল, মানে প্রথমে তো এটা একটা গ্রুপ তৈরি করছে, এবার এইটা টিউব কখন হবে, যখন এটা ক্লোজ হয়ে যাবে এই মুখটা, তাহলে এই ক্লোজিংটা স্টার্ট হবে সার্ভাইকাল রিজন থেকে, মানে এদিক থেকে, হেড থেকে। যখন শুরু হচ্ছিল ফর্মেশন তখন এদিক থেকে শুরু হচ্ছিল, কিন্তু যখন ফোল্ডটা মানে জুড়ে যাবে, যখন টিউবটা ফর্মেশন হবে, তখন এদিক দিয়ে হবে। তাহলে ডিপ্রেশন স্টার্ট নিচ থেকে, ফোল্ডিং স্টার্ট ওপর থেকে, এই যে নিউরাল টিউবটা ফিউশন হওয়া শুরু হয়েছে, প্রথমে সার্ভাইকাল রিজনে ফোল্ডিং হলো, ক্র্যানিয়াল নিউরোপোর, মানে
ফার্স্ট ক্র্যানিয়ালে, মানে একেবারে হেডের কাছে ওটা জুড়ে যাবে। সেটা কততম দিনে? 25তম দিনে। যদি না জুড়ে যায় তাহলে সেরিব্রামটা তৈরি হবে না। আর কর্ডাল এন্ডে, মানে এই নিচের দিকে, এখানটায় হচ্ছে এন্ড হবে 28 দিনে। সবসময় মনে রাখতে হবে 3 দিনে গ্যাপ থাকবে। যদি এটা 26 হয় তাহলে এটা 29। যদি এইটা না হয়, মানে এই যে লোয়ার অংশটা যদি ফিউজ না হয়, তাহলে হবে স্পাইনা বাইফিডা। হ্যাঁ, স্পাইনাল কর্ডটা দুই দিকে ভাগ হয়ে রয়ে যাবে, কারণ ডিপ্রেশনটা রয়ে গেছে আর দুই দিকে দুটো নিউরাল ক্রেস্ট রয়ে গেছে, ফিউজ হতে পারেনি নিউরাল টিউবটা। এই নোটোকর্ডটা তো গায়েব হয়ে যায় পরে আমাদের ক্ষেত্রে, এবং এই যে নিউরাল টিউবটা ফর্মেশন হয়েছে এর মধ্যে ভার্টিব্রাল কলামটা এক্সিস্ট করে। ঠিক আছে, তাহলে এই জন্য টিউবটা ফর্মেশন হতে হবে। তাহলে ফর্মেশন কীভাবে হলো লাস্ট কয়েকবার বলে দিচ্ছি। ডিপ্রেশনটা তৈরি হচ্ছে প্রিমিটিভ নর্থ থেকে হেডের দিকে। যেই ডিপ্রেশনটা হলো দুই দিকে নিউরাল ক্রেস্ট সেল তৈরি হয়ে গেছে। নিউরাল ক্রেস্ট সেলগুলো অ্যাপ্রক্সিমেশন তৈরি হবে, অ্যাপ্রক্সিমেশন শুরু হবে, দিয়ে ওরা জুড়ে যেতে শুরু করবে। জুড়বে কোন দিক থেকে? হেডের দিক থেকে, প্রোকর্ডাল প্লেট থেকে, সার্ভাইকাল রিজিয়ন থেকে, যা ইচ্ছা বল। 25তম দিনে এখানে, 28তম দিনে এখানে ফিউজ হয়ে গেল। যদি এদিকে ফিউজ না হতে পারে তাহলে হচ্ছে স্পাইনাল বাইফিডা, যদি ওদিকে ফিউজ না হতে পারে তাহলে হচ্ছে ওটা কী বলে, সেরিব্রামটা ফর্ম হবে। ব্যাস, এই যেখানে দেখানো হয়েছে ফিউজটা কী করে হয়েছে। আচ্ছা, এইবারে হচ্ছে আমি কি দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে নিউরাল টিউব ফর্মেশন হয়ে গেছে, এটা নোটোকর্ড রয়েছে। এর পাশে একটু এন্ডো তো দুটো ছিল, এটা মেসোডাম ছিল, ওখানে ওটা ভুল লেখা আছে, ওটা এন্ডো হবে না, একটু এন্ডো আর এটা মেসো। এবার হচ্ছে এইটাই হচ্ছে ইন্ট্রাএমব্রায়োনিক মেসোডার্ম। এর 3টে লেয়ার হয়, 1 2 3, 1 2 3। 1 হচ্ছে প্যারাক্সিয়াল, এটা হচ্ছে ইন্টারমিডিয়েট, আর এটা হচ্ছে ল্যাটারাল প্লেট। তাহলে এবার এই ল্যাটারাল প্লেটটা দুটো ভাগে ভাগ করে নিজেদেরকে, একটা হচ্ছে সোমাটোপ্লিউরিক, একটা হচ্ছে স্প্ল্যাঙ্কোপিউরিক। ল্যাটারাল প্লেট মেসোডার্ম, এটা হচ্ছে ল্যাটারাল মেসোডার্ম। এই যে সোমাটোপ্লিউরিক আর এই যে স্প্ল্যাঙ্কোপিউরিক, ওই আগে যেটা পড়েছিলাম সোমাটোপ্লিউরিক স্প্ল্যাঙ্কোপিউরিক, তার সাথে কোনো মিল নেই। এটা আলাদা, এটা আলাদা জিনিস, আর এটা আলাদা। এটা ইন্ট্রাএমব্রায়োনিক মেসোডার্মের মধ্যে পড়ছে। ঠিক আছে। আচ্ছা, প্যারাক্সিয়ালটা তৈরি করবে সোমাইট, ইন্টারমিডিয়েটটা তৈরি করবে ইউরোজেনাইটাল সিস্টেম। তাহলে ইন্টারমিডিয়েটটা তৈরি করছে ইউরোজেনাইটাল সিস্টেম, প্যারাক্সিয়ালটা তৈরি করছে সোমাইটস, আর ল্যাটারাল প্লেট মেসোডার্মটা দুটো ভাগে ভাগ হয়ে সোমাটোপ্লিউরিক এলপিএম আর স্প্ল্যাঙ্কোপিউরিক এলপিএম। আচ্ছা, এবার আমি এটাকে এভাবে দেখব, এটাকে এভাবে, তাহলে আমি কী দেখতে পাবো? সোমাইট দেখতে পাচ্ছি, সোমাইটগুলো ওপরে এরকম ভাগ ভাগ হয়েছে, এই যে প্যারাক্সিয়াল মেসোডার্মটা ওপরে ডিফারেন্সিয়েট হয়েছে। দিয়ে এগুলো মনে রাখার দরকার নেই, মোটামুটি কি একটা হয় এটা ধারণা রাখা। অক্সিপিটাল সোমাইট তৈরি করে, সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার এগুলো সব তৈরি করে। আচ্ছা, এইটা মনে রাখতে হবে, সোমাইটটা দুটো ভাগে ভাগ হয়, একটা হচ্ছে ডার্মামায়োটম, একটা হচ্ছে এটা কী লিখা আছে, স্ক্লেরোটোম। স্ক্লেরোটোম মানেই অ্যাক্সিয়াল স্কেলেটন তৈরি করছে, এইটুকুটাই। ডার্মাটোমটা দুটো ভাগে ভাগ হয়ে যাবে, ডার্মামায়োটম, একটা হচ্ছে ডার্মাটোম, একটা হচ্ছে মায়োটম। ডার্মাটোম মানে ডার্মি, স্কিন তৈরি করবে। কোথাকার স্কিন? ব্যাকের, কারণ আমি তো নিউরাল এরিয়া পড়ছি, তাহলে ব্যাকেরই স্কিন হবে। আর মায়োটম মানে স্কেলেটাল মাসেলস তৈরি করছে। এবার এই স্কেলেটাল মাসেল হবে দুটো ভাগে, একটা হচ্ছে এপিঅ্যাক্সিয়াল, একটা হচ্ছে হাইপোঅ্যাক্সিয়াল। এপিঅ্যাক্সিয়াল মানে যেখানে ব্যাকের মাসেল তৈরি করবে, ইরেক্টার স্পাইনি। মনে রাখতে হবে এই ইরেক্টার স্পাইনি মাসেলটা কিডনির যে বিশ্রাম সিংয়ের বই দেওয়া আছে, ওখানে একটা কোশ্চেন আছে রেনাল অ্যাঙ্গেল, যেটা কিডনি সার্জারির ক্ষেত্রে একটা ল্যান্ডমার্ক, সেটা ইরেক্টার স্পাইনি তৈরি করে। ইরেক্টার স্পাইনের সাথে স্পাইনাল কর্ডের একটা অ্যাঙ্গেল তৈরি হয়, সেটাকে বলা হয় রেনাল অ্যাঙ্গেল। তাহলে এটা একটা লিঙ্ক করে দিলাম ওই জায়গাটার সাথে। হ্যাঁ, তাহলে সোমাইট দুটো ভাগ, ডার্মামায়োটম আর হচ্ছে স্ক্লেরোটোম। ডার্মামায়োটমে দুটো, ডার্মাটোম, মায়োটম। মায়োটম শব্দের অর্থ হচ্ছে স্কেলেটাল, এটা স্কেলেটাল মাসেল, আর এটা হচ্ছে ডার্মিস অফ ব্যাক। এটা থেকে এপিঅ্যাক্সিয়াল, হাইপোঅ্যাক্সিয়াল। এপিঅ্যাক্সিয়াল মানে হচ্ছে ব্যাক অফ এই যেটা হচ্ছে ইরেক্টার স্পাইনি, আর হাইপোঅ্যাক্সিয়ালটা হচ্ছে এগুলো যেটা লিম্ব মাসেল, ইন্টারকস্টাল, অ্যাবডোমিনাল মাসেল এগুলো তৈরি করছে। মোটামুটি এতটা না জানলেও জানতে হবে যে মায়োটম থেকে কী কী তৈরি হয়, ইরেক্টার স্পাইনি আর বিভিন্ন মাসেলগুলো, ডার্মাটোম থেকে স্কিন, এতটাই হলে অনেক। ল্যাটারাল প্লেট মেসোডার্মটা যেটা আমি বলছিলাম যে সোমাটোপ্লিউরিক আর স্প্ল্যাঙ্কোপিউরিকে ভাগ হয়ে যায়, তার মধ্যেই রয়েছে ইন্ট্রাএমব্রায়োনিক সিলোম। এই সিলোমটাই প্লুরাল ক্যাভিটি, পেরিটোনিয়াল ক্যাভিটি, পেরিকার্ডিয়াল ক্যাভিটি এগুলো তৈরি করে। মানে আমরা তো মাসেল বুঝে গেলাম, তাহলে এবার কথা হচ্ছে আমাদের বডিতে তো ক্যাভিটিও রয়েছে, ক্যাভিটি কে তৈরি করে? ক্যাভিটি এই ইন্ট্রাএমব্রায়োনিক সিলোমটা তৈরি করে।
এই ইন্টারমিউসিলমটা কোথায় তৈরি হয়েছে? সোমাটোপিউরিক আর স্প্ল্যাঙ্কোপিউরিক এলপিএম যেগুলো তার মধ্যে তৈরি হয়েছে। এবার এইটা জেনে রাখা উচিত। সোমাটোপিউরিক এলপিএমটা কী কী তৈরি করেছে? প্যারাইটাল প্লুরা, প্যারাইটাল পেরিকার্ডিয়াম, প্যারাইটাল পেরিটোনিয়াম, আর হচ্ছে ডার্মিস অফ ফ্রন্ট লিপ। ডার্মিস অফ ব্যাককে তৈরি করেছিল ডার্মা মায়োটমের ডার্মাটোমটা। আচ্ছা, তাহলে সোমাটোপিউরিকটা মানে এলপিএমটা থেকে তাহলে প্যারাইটাল জিনিসগুলো তৈরি হচ্ছে, আর অ্যাপেন্ডিকুলার স্কেলটন তৈরি হচ্ছে, আর স্মুথ মাসেলকে তৈরি করেছে স্প্ল্যাঙ্কোপিউরিক। ঠিক আছে, এবার একটা কোশ্চেন আজ থাকবে দেখবি অ্যাবডোমেনে, ইউরিনারি ব্লাডারের স্মুথ মাসেল কে তৈরি করেছে? ওইখানে একটা কোশ্চেন এরকম আছে আর ছোটো মতো, সেটা হচ্ছে এই স্প্ল্যাঙ্কোপিউরিক এলপিএমটা। ওখান থেকে এটা লিখে দেওয়া যাবে। যদি কোনো কারণে কোনো অড কোনো অর্গ্যানের দিয়ে দেয়, যেটা তোর পড়া নেই এমব্রায়োলজি, তাহলে এখান থেকে অন্তত একটা লাইন লিখে দিতে পারবি যে প্যারাইটাল প্লুরা তৈরি করেছে হচ্ছে সোমাটোপিউরিক, বা স্প্ল্যাঙ্কোপিউরিক হচ্ছে ভিসারাল প্লুরা। মানে অ্যাটলিস্ট 4-5টা পয়েন্ট লিখে দিতে পারবি, ছবি এঁকে দিতে পারবি। মানে আমি বলছি স্পেসিফিক এমব্রায়োলজির কোশ্চেন আসলে জেনারেল এমব্রায়োলজি থেকে কিছুটা লিখে দেওয়া যেতে পারে। আচ্ছা, লাস্ট যেটা প্লাসেন্টা, ডেসিডুয়ার 3টে ভাগ হয়, ডেসিডুয়া ব্যাসাইলিস, ডেসিডুয়া ক্যাপসুলারিস আর ডেসিডুয়া প্যারাইটালিস। ব্যাসালিস, ক্যাপসুলারিস, প্যারাইটালিস। এবারে এই যে ওই যে এটা তো আগে দেখিয়েছি, আমি এখানটায় আছি, এগুলো সেই কোরিওনিক ভিলি, এগুলোর মধ্যে এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্মগুলো ঢুকলো সেকেন্ডারি, তার মধ্যে আবার ব্লাড ভেসেলগুলো টার্সিয়ারি। এইবার হচ্ছে এক্সট্রা একটা জিনিস এখানে পড়তে হবে, যে ওই যে যেখানটায় কানেক্টিং স্টকটা ছিল না, ওই এরিয়াটার কথা বলছি শুধু আমি এখানে। ওই এরিয়াটায় কী হচ্ছিলো, শুধুমাত্র যে ভিলাই তৈরি হয়ে রয়ে গেছে তা নয়, শুধু যে এর মধ্যে এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম ঢুকেছে তা নয়, এছাড়াও একটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে ট্রফোব্লাস্ট যেটা ছিল সেটা এটাকে ঘিরেছে। এই যে ট্রফোব্লাস্ট, এটা তো ট্রফোব্লাস্ট, এই যে কালোটা, এই যে সরু কালোটা, এই যে সরু কালোটা, এইটা কি করবে, ওপরের দিকে উঠে ঘিরে নেবে। আমি এটাকে ইরেজার দিয়ে মুছি, তাহলে ছবিটা দেখা যাবে। আমি দেখাচ্ছি। এই যে এইটা এরকম রয়েছে, এইটা হচ্ছে সাইটোট্রফোব্লাস্ট, এটা ওপরের দিকে উঠে যাবে, দিয়ে এইটাকে ঘিরে নেবে। এইটা কি? এটা হচ্ছে সিনসাইটোট্রফোব্লাস্ট, নীলটা। এই যে দেখাচ্ছি, এই যে এই গিয়ে এই যে ঘিরেছে, এই যে কালোটা, এই যে সাইটোট্রফোব্লাস্ট সেল তৈরি করেছে, সেল। আর মাঝে এই ভিলিগুলো এরকম তৈরি করেছে। দুই প্রকারের হয়, একটা হচ্ছে র্যামাস করি, একটা হচ্ছে র্যামিউলি করি। র্যামাস করি, র্যামিউলি করি, আচ্ছা দুটো আলাদা জিনিস কিন্তু, হ্যাঁ, এটার প্লুরাল ফর্ম না, ঠিক আছে। আচ্ছা, এবারে এই যে এক একটা ইউনিট, এগুলোকে আমি বলবো কোটাইলেডন। এই যে এক একটা ইউনিট কোটাইলেডন, আর এর মধ্যে আমার আম্বিলিকাল ভেন আর দুটো আম্বিলিকাল আর্টারি, রঙটা মনে রাখতে হবে, আম্বিলিকাল আর্টারির এখানে হবে কী বলে, ব্লু হবে, আর আম্বিলিকাল ভেনের এখানে রেড হবে, ঠিক আছে। আর এইখানে যে দেখ ওই যে ব্লাড ভেসেলগুলো এসে এর মধ্যে তোমার ঢুকে যাচ্ছে, এখানেও ল্যাকুনা রয়েছে, ব্লাড ভেসেলসগুলো এটা রক্ত পাঠাচ্ছে, মানে মা বাচ্চার দেহে রক্ত এইভাবে পাঠাচ্ছে, ঠিক আছে। এটা ডেসিডুয়াল লেয়ারটা, হলুদটা, নীলটা হচ্ছে সিনসাইটোট্রফোব্লাস্ট। সাইটোট্রফোব্লাস্টটা এটা একটা ঘিরে এটাকে একটা ইউনিটে ভাগ করছে, যেটাকে বলা হচ্ছে কোটাইলেডন, ঠিক আছে। বাস, কটা এরকম থাকে, 15 থেকে 20টা কোটাইলেডন থাকে, ঠিক আছে। প্রত্যেকটার মধ্যে 2 থেকে 3টে এরকম করে অ্যাঙ্কারের ভিলি থাকে। এই যে টোটাল অংশটা, এই যে এগুলো হচ্ছে র্যামিউলি, ওই যে র্যামাস করাই, এগুলো। বাস, এবারে কি, প্লাসেন্টার মেমব্রেনের মধ্যে এইটা একটা কোশ্চেন আসলে পিওয়াইকিউতে, যে কী কী ব্যারিয়ার রয়েছে, এই তো জানা কথা। প্রথমে সিনসাইটো, তারপরে সাইটো, তারপরে এই সাইটোটার পরে এটাকে ঘিরে কোটাইলেডন তৈরি করবে, তারপরে বেসমেন্ট মেমব্রেন, তারপরে ইএম, তারপর হচ্ছে ব্লাড ভেসেল যেটা ঢুকেছিল, যেটাকে টার্সিয়ারিতে কনভার্ট করেছিল, সেটার হচ্ছে এন্ডোথেলিয়ামটা। আচ্ছা, এবার হচ্ছে ফাংশানটা পড়ে নিস নিজেদের মতো, ওটা আমি আর বলছি না। ফ্যাক্টরস অ্যাফেক্টিং থিনিং, মানে কী কী থিন হয়ে যাবে যত এটা বড় হতে থাকবে, বাইরেরটা থিন হবে, ভেতরেরগুলো ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, আর একেবারে ভেতরেরটা আবার হয়ে যাবে। যেরকম সিনসাইটোট্রফোব্লাস্টটা থিন হচ্ছে, এই নীলটা, সাইটোট্রফোব্লাস্টটা ডিসঅ্যাপিয়ার করে যাবে, বেসমেন্ট মেমব্রেনটা ডিসঅ্যাপিয়ার করে যাবে, আর
এন্ডোথেলিয়াল সেলস অফ ফিটাল সেলসগুলো থিন হতে শুরু করবে, ঠিক আছে? এটা আর এখান থেকে আর কিচ্ছু করতে হবে না, এইটা করে নিতে হবে মনোজাইগোটিক ডাইজাইগোটিক কিছুই না। এখানে দুটো যেহেতু এমব্রায়ো হয়েছে, জাইগোট হয়েছে, ইমপ্লান্টেশন হয়েছে, একটাই কোরিওনিক ক্যাভিটি থাকবে, একটাই প্লাসেন্টা থাকবে। যেটা ডাইজাইগোটিকের ক্ষেত্রে দুটো কোরিওনিক ক্যাভিটি থাকবে আর দুটো প্লাসেন্টা থাকবে, কিন্তু মনোজাইগোটিকের ক্ষেত্রে একটাই কোরিওনিক ক্যাভিটি আর একটা প্লাসেন্টা দিয়ে রেখা হবে। আর যদি দুটো যমজ বাচ্চা হয় যারা মনোজাইগোটিক হবে তাদের প্লাসেন্টা একটাই, তাদের কোরিওনিক ক্যাভিটিও একটাই। কোরিওনিক ক্যাভিটি কোনটা? এই হচ্ছে কোরিওনিক ক্যাভিটি। মনে আছে ওপরে তৈরি করছিল তোমার হচ্ছে অ্যামনিয়ন, নিচেরটা কোরিয়ন, কোরিওনিক ক্যাভিটি। ওয়েট দেখাচ্ছি, পরের দিকে থাকবে এই যে কোরিওনিক ক্যাভিটি প্লাসেন্টা, এই যে কোরিওনিক ক্যাভিটিটা। এবার মনোজাইগোটিকের ক্ষেত্রে কি এটা একটাই রয়ে যায়, ডাইজাইগোটিক ক্ষেত্রে এদিকে একটা এদিকে একটা, দুটো আলাদা আলাদা হবে। আর কোরিওনিক ক্যাভিটির ওপরের অংশটাকে স্প্ল্যাঙ্কো ফ্লুইডিক হচ্ছে মেসোডার্ম বলছিলাম, কিন্তু স্প্ল্যাঙ্কো ফ্লুইডিক এলপিএম আবার আলাদা জিনিস, এগুলো কিন্তু সব খেয়াল রাখতে হবে। তাহলে এখানে এই দুটো অ্যামনিয়নিক ক্যাভিটি, এরও দুটো অ্যামনিয়নিক ক্যাভিটি, এর একটা কোরিওনিক ক্যাভিটি, এর দুটো কোরিওনিক ক্যাভিটি, এর একটা প্লাসেন্টা, এর দুটো প্লাসেন্টা, এর দুটো অম্বিলিক্যাল কর্ড, এরও দুটো অম্বিলিক্যাল কর্ড, শুধু এই জায়গাটাতেই চেঞ্জ হচ্ছে কোরিওনিক ক্যাভিটি আর প্লাসেন্টাতে। আর এখানে কনজয়েন্ট টুইন্স বলা হয়, আর কিছু নেই। আর এই যে এপিপ্লাস্ট থেকেই, প্রিমিটিভ এক্টোডার্ম থেকেই আবার হচ্ছে প্রিকর্ডিয়াল জার্ম সেলস তৈরি হবে, ঠিক আছে? মানে পিজিসি, যেটা যেটা মাইগ্রেট করবে ইয়কস্যাকের ওয়ালে, ঠিক আছে? মানে প্রথমে যে এপিপ্লাস্ট যেটা উপরের দিকে ছিল সেটা প্রাইমোডিয়াল জার্ম সেলস তৈরি করছে সেকেন্ড উইকে, দিয়ে প্রাইমোডিয়াল জার্ম সেলসগুলো ইয়কস্যাকের দিকে মুভ করবে, মানে নিচের দিকে মুভ করবে, দিয়ে সেটা হচ্ছে 5 নম্বর উইকে একটা জেনিটাল রিজ তৈরি করবে, যেটাই টেস্টিস আর ওভারি তৈরি করবে। আর এই যে প্রিকর্ডিয়াল জার্ম সেলস যেগুলো মাইগ্রেট হয়েছিল ইয়কস্যাকে, সেইটা হচ্ছে গ্যামেটো কি লিখেছে গ্যামেটোগোনিয়াম তৈরি করবে। এই গ্যামেটোগোনিয়াম থেকে স্পার্মাটোগোনিয়াম আর উগোনিয়াম তৈরি হবে, যেটা পরে ডিভাইড করতে থাকবে। ওটা তো রিপ্রোডাক্টিভ ফিজিওলজির পার্ট। এটা একবার বলে দিচ্ছি, এপিপ্লাস্টটা সেকেন্ড উইকে গিয়ে প্রাইমোডিয়াল জার্ম সেলস তৈরি করবে পিজিসি, পিজিসিটা মাইগ্রেট করে যাবে ইয়কস্যাকে এবং তারপরে সেটা একটা জেনিটাল রিচ দেবে, এটা টেস্টিস আর ওভারি তৈরি করবে, এবং পিজিসিটা হচ্ছে গ্যামেটোগোনিয়াম তৈরি করবে, পিজিসিটা দিয়ে ওটা কী করবে স্পার্মাটোগোনিয়াম আর উগোনিয়াম তৈরি করছে। তাহলে মনে রাখতে হবে এটা যে পিজিসিটাই হচ্ছে গ্যামেটোগোনিয়াম তৈরি করে, যেটা স্পার্মাটোগোনিয়াম আর উগোনিয়াম তৈরি করছে। ব্যাস 27 মিনিটের মধ্যে আমি চেষ্টা করি যেটাকে বোঝানো, প্লিজ একটু ভালো করে দেখিস। ছবি কোনগুলো আঁকবি একবার বলে দিচ্ছি, হ্যাঁ। প্লাসেন্টা দিলে এটা, 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 এই প্লাসেন্টা দিলে এই ছবি আঁকতে হবে। প্রথমে ওরিয়েন্টেশনের জন্য এই ছবিটা আঁকতে, মনোজাইগোটিক টুইন দিলে এরকম একটা ওপরে একটা ছবি আঁকতে হবে এবং তারপর মনোজাইগোটিক ক্ষেত্রে যে একটাই রয়েছে সেটা দেখাতে হবে, ছবি যেটা আছে ওটা। এগুলো পড়ার দরকার নেই, খুব ইচ্ছে হলে পড়িস, নাহলে তো আমি বলবো না, আমি পড়তে বলবো না। এইটা, এই জায়গাটা ডার্মা মায়োটম, সোমারটায় যে দুটো ভাগে ভাগ হয়। আচ্ছা, এই ছবিটা ইম্পর্টেন্ট। তাহলে 4টে ছবি হলো। নিউরাল টিউব ফর্মেশন 5টা, এটা তো কিছু বলারই নেই, এটা জাস্ট ইজি। আর এইটা সেকেন্ড উইকের এই জিনিসটা প্র্যাকটিস করে নিবি একবার, আসবে না এটা, কিন্তু এর থেকে কোশ্চেন ডিরাইভ হবে।